রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঁদো কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কেননা জাহান্নামীরা এত কাঁদবে, তাদের কাঁদতে কাঁদতে তাদের চোখের পানির দ্বারা বক্ষ নদী নালা হয়ে যাবে। যখন চোখের পানি আর আসবে না, চোখের পানির পরিবর্তে ওই চক্ষু দিয়া রক্ত প্রবাহিত হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানি আর রক্ত দুটি মিশে এমন একাকার হবে, যদি কারো ইচ্ছে করে সেই কান দিয়া নৌকা চালিয়ে যেতে, তাহলে সেই কান দিয়া নৌকা চালিয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গুণ কীর্তন করার জন্য, আর সমস্ত পৃথিবীর মাকলুক সৃষ্টি করেছি তোমার খেদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে কাফের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করে তারা জাহান্নামী, আর তারা সেখানে থাকবে। আর যারা আল্লাহর আনুগত্য করে নাই তারা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে তদ অনুযায়ী নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো আমার সৃষ্টিগত ভাগ্যগত বান্দা। তারাই কোথায় থাকবে? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, তারা আমার ভাগ্যগত বান্দা। তারা থাকবে কোথায়? আমি তাদেরকে কি দিব? আল্লাহ তাআলা বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নামের বস্তু পুরস্কার দান করিবেন। তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে আল্লাহ তাআলার কাছে জান্নাত। এমন একটি জান্নাত দিবেন, আদনে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যে জান্নাতের নিচে নদী প্রবাহমান থাকিবে, আর সেখানে তারা অনন্তকাল